শনিবার থেকে শুরু হচ্ছে চট্টগ্রামে ২৬ দিন ব্যাপী অমর একুশে বইমেলা। এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি বাতিলের হুঁশিয়ারি সিটি মেয়রের। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী ১ ফেব্রুয়ারি শনিবার থেকে চট্টগ্রামের এম.এ. আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম চত্বরে শুরু হতে যাচ্ছে ২৬ দিনব্যাপী অমর একুশে বইমেলা। মেলার উদ্বোধন করবেন গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। এবার মেলায় ১৪০টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে চট্টগ্রামের ৭৪টি ও ঢাকার ৪৪টি স্টল রয়েছে। দুপুরে অমর একুশে বইমেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডক্টর শাহাদাত হোসেন এসব তথ্য জানান। সৃজনশীল, মননশীল, বিজ্ঞান মনস্ক প্রজন্ম গড়তে বইমেলা বড় ভূমিকা রাখবে উল্লেখ করে মেয়র বলেন, ইতিমধ্যে মেলার সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা ও ছুটির দিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সর্বসাধারণের জন্য মেলা উন্মুক্ত থাকবে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজ, বইমেলা মিডিয়া কমিটির আহ্বায়ক মোস্তফা নঈম সহ অনেকে উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ ও ফ্যাসিবাদদের নিয়ে গঠিত চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি বাতিল করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন। সকালে চট্টগ্রামের এম.এ. আজিজ স্টেডিয়ামের সামনে জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি বাতিল ও ২৫ বছরের জন্য বাফুফেকে মাঠ বরাদ্দ দেওয়ার প্রতিবাদে আয়োজিত সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন। বলেন, শুধুমাত্র ফুটবলের জন্য বাফুফেকে ২৫ বছরের যে লিজ দেওয়া হয়েছে তা খুবই দুঃখজনক। এই স্টেডিয়ামে ক্রিকেট, ফুটবল, ভলিবল সহ ৪০ থেকে ৪৫টি ইভেন্টের খেলা অনুষ্ঠিত হতো। এ সময় চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজ, সাবেক মহানগর যুবদলের সভাপতি ইমদাদুল হক বাদশা সহ অনেকেই উপস্থিত ছিলেন। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় রাঙামাটি লংদু উপজেলার ২০ জন মৎস্য চাষীদের কার্প জাতীয় মাছের মিশ্র চাষ বিষয়ক একদিনব্যাপী রিফ্রেশার্স প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সকালে উপজেলা নির্বাহী অফিসার কফির উদ্দিন মাহমুদের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাস। এ সময় আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের সহকারী পরিচালক তোফাজ্জল হোসেন ফাহিম, লংদু উপজেলা মৎস্য অফিসার তানভীর আহসান সহ অনেকে। এ সময় প্রশিক্ষণ নিয়ে মাছ চাষ করতে পারলে উৎপাদনের জাতীয় লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব বলে মন্তব্য করেন বক্তারা। চট্টগ্রামের বাকুলিয়া ও চান্দগাঁওয়ের জলাবদ্ধতা কমাতে কৃষিখাল খনন সুফল বয়ে আনবে বলে আশা প্রকাশ করেছেন সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন। গতকাল নগরীর ১৭ নম্বর পশ্চিম বাকুলিয়া ওয়ার্ডের বড় কবরস্থান সংলগ্ন কৃষিখালের খনন কাজের উদ্বোধনকালে এই আশা প্রকাশ করেন তিনি। এ সময় সিডিএর প্রকল্পের অধীনে থাকা যে ২১টি খাল খনন বাকি রয়েছে তা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পরিষ্কার করা হবে বলেও জানান সিটি মেয়র। এছাড়া খালগুলো অবৈধ দখলের শিকার হচ্ছে উল্লেখ করে খাল দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ জিয়াউদ্দিন। উদ্বোধনকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম সহ পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চট্টগ্রামে চন্দনাইশে নারীদের কাঙ্ক্ষিত সেবা গ্রহণ করার প্রতি জোর প্রদান ও নারী নির্যাতন প্রতিরোধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব হোসেন। গতকাল উপজেলা কনফারেন্স রুমে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে নারী প্রগতি সংঘ কর্তৃক চন্দনাইশ উপজেলা স্টিয়ারিং কমিটির ৪র্থ সভায় এ কথা জানান তিনি। এ সময় চন্দনাইশ
চন্দনাইশ থানায় নারী ও শিশু হেল্প ডেস্ক সক্রিয়করণ সহ নারী এসআই নিয়োগের উদ্যোগ এবং উপজেলা পর্যায়ে নারীদের উপর সংঘাত ও সহিংসতার প্রভাব এবং শান্তি বিনির্মাণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ নিয়ে আলোচনা করা হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরীর সভাপতিত্বে এতে উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আক্তার সঞ্জিদা জাফর পপি সহ অনেকে উপস্থিত ছিলেন। ছাত্রছাত্রীদের সুশিক্ষায় শিক্ষিত করতে দেশের শিক্ষকদের আরও কঠোর পরিশ্রম করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর রেজাউল করিম। গতকাল নিজের শেষ কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি। এ সময় চট্টগ্রাম বোর্ডের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন রেজাউল করিম। পরে চট্টগ্রাম বোর্ডের ফলাফল জালিয়াতির যে চক্র সক্রিয় ছিল তা প্রতিহত করতে বোর্ডের অন্য সদস্যদেরকে সবসময় কাছে পেয়েছেন বলেও জানান তিনি। সভায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কক্সবাজার সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়াকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন ও মানহানি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা। গতকাল কক্সবাজার প্রেস ক্লাব হলরুমে এর আয়োজন করা হয়। এ সময় শিগগিরই কলেজের অধ্যক্ষ সোলাইমানের পদত্যাগ ও ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন ছাত্রদলের নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে কক্সবাজার সরকারি কলেজের সাবেক সভাপতি মুজিবুল হক, এম রাশিদুল করিম সহ সাবেক ও বর্তমান ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কক্সবাজারের কুতুবদিয়ায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। গতকাল এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলা চত্বর, কুতুবদিয়া হাসপাতাল, উপজেলা গেট এবং বিভিন্ন স্টেশন পরিষ্কার করা হয়। কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমার সভাপতিত্বে অভিযানে উপজেলা সহকারী কমিশনার সাদাত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মিরসরাই উপজেলা প্রেস ক্লাবের নতুন বছরের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হোসেন, শিক্ষা কর্মকর্তা AKM ফজলুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান সহ উপজেলা প্রেস ক্লাবের সদস্যরা। চট্টগ্রামে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম ভূঁইয়ার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন। গতকাল নগরীর মাঝিরঘাট এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সময় বাংলাদেশের নৌযান মালিক সংগঠন ও নেতৃত্বকে ধ্বংস করার জন্য একটি মহল অপপ্রচেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতির বিরুদ্ধে মিথ্যা তথ্য উপস্থাপন করে অপপ্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা। এছাড়া আগামী 7 দিনের মধ্যে দায়ীকে গ্রেফতার করে বিচারের আওতায় আনা না হলে নৌযান শ্রমিকেরা ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলেও হুঁশিয়ারি দেন তারা। সমাবেশে বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আফসার হোসেন চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের ফটিকছড়ি লেলাং গাউসিয়া শাহজাহান মঞ্জিলে 3 দিনব্যাপী খোসরত শরীফ অনুষ্ঠিত হয়েছে। গতকাল গাউসিয়া শাহজাহান মঞ্জিলে এর আয়োজন করা হয়। এ সময় ওরস উপলক্ষে শীতার্তদের মাঝে কম্বল ও শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে হাফেজ মাওলানা মোহাম্মদ আবুল কালাম, হাফেজ মাওলানা মোহাম্মদ নোমান, সৈয়দ মোহাম্মদ সিকান্দার মির্জা চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। শনিবার থেকে শুরু হচ্ছে চট্টগ্রামে 26 দিন ব্যাপী অমর একুশে বইমেলা। এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি বাতিলের হুঁশিয়ারি সিটি মেয়রের।
চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BijoyTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BijoyTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। বিজয় টিভি, অনির্বাণ বাংলা।